ভারত পাকিস্তান টান টান উত্তেজনা। না, এবার কোনো খেলার মাঠ নয়, এবারের মাঠ হচ্ছে আকাশ। ভারতীয় সেনাবাহিনীর 4টি রাফালে 4.50 জঙ্গি বিমান এগিয়ে চলেছে পাকিস্তান সীমান্তের দিকে, রাতের বুক চিরে নিঃশব্দে আধারে। ভারতীয় সেনাবাহিনী স্বপ্ন দেখেছিল তাদের এবারের সার্জিক্যাল স্ট্রাইকও সফল হবে, পাকিস্তান কিছুই টের পাবে না। কিন্তু তাদের সেই স্বপ্নে ভাটা পড়ে। পাকিস্তান সেনাবাহিনীর রাডারে ধরা পড়ে যায়। 29 এপ্রিল রাতেই তারা পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে হানা দেওয়ার জন্য 4টি রাফালে বিমান নিয়ে আক্রমণ চালায়। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর রাডার সেটি বুঝতে পেরে সাথে সাথে JF-17 থান্ডার দিয়ে ধাওয়া করে তাদের রাফালে বিমানগুলোকে। শুরু হয় আকাশের খেলা। এবার খেলায় অবশ্য পরাজিত হয় ভারত। সঙ্গে সঙ্গে তারা কাশ্মীরের আকাশ থেকে ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। পাকিস্তান আরেকটি আকাশ যুদ্ধের খেলায় জয়লাভ করে। তথাকথিত সুপার পাওয়ার ভারতের জন্য 29 এপ্রিল রাতটি ছিল অনেক লজ্জার। তারা পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে আবার। কিন্তু অমিত শাহ তো পরাজিত হননি। তিনি বলেছেন, তোমরা ভেবো না তোমরা জিতে গেছো, আমরা আবারও হামলা চালাবো। পাকিস্তান বলছে, আমরাও প্রস্তুত, যে কোনো আঘাতে দাঁত ভাঙা জবাব দিতে আমরা জানি। পাকিস্তান সেনাবাহিনী আগেই জানতো ভারত এমন কাজ করবে, তাই তারা আক্রমণের জন্য প্রস্তুত ছিল। এদিকে পাকিস্তানের আতাতারান বলেছেন যে পাকিস্তানে হামলা 24 থেকে 36 ঘন্টার মধ্যেই হতে পারে। এই আতঙ্কের মধ্যেই ভারতের এই বিমান হামলার চেষ্টা, যা নস্যাৎ করে দেয় পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের JF-17 রাফালেকে টুটি চেপে ধরে কাশ্মীরের আকাশে। দেখা যাক শেষ পর্যন্ত এই খেলায় কে জয়লাভ করে। উল্লেখ্য, 2023 সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে একটি চুক্তি করেন এবং সেই চুক্তির আওতায় তারা 24টি রাফালে 4.50 বিমান ফ্রান্স থেকে নিয়ে আসে। এখন নরেন্দ্র মোদী আবারও চেষ্টা করছে 36টি রাফালে বিমান ফ্রান্স থেকে নিয়ে আসার জন্য। বন্ধুরা, বিমানই কি যুদ্ধের একমাত্র উপায়, নাকি শক্তি এবং সাহস? পাকিস্তানের JF-17 থান্ডার কি পারবে রাফালের গলা চেপে ধরতে বারবার? এদিকে রাফালের চেয়ে JF-17 থান্ডার যে শ্রেষ্ঠ সেটা তারা প্রমাণ করেছে এবং দুবাইতে অনুষ্ঠিত এয়ার শোতেও এটি চমৎকার ফলাফল প্রদর্শন করেছে। এখন বিশ্বের বিভিন্ন দেশ JF-17 থান্ডার পাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, যেটা পাকিস্তান তাদের গর্ব বলে প্রচার করে থাকে। ধন্যবাদ। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।